আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। এই আয়োজন আমাদের করা আছে, কয়েকটি মডেল টেস্ট দেওয়া আছে 11টা পর্যন্ত। আজকে 12 নাম্বার মডেল টেস্ট দিব। যারা আমার চ্যানেলে রেগুলার মডেল টেস্ট গুলো দেখেন অবশ্যই দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন এবং আপনার যে কোন সাবজেক্টে কেমন সেটা দক্ষতা যাচাই করার জন্য মডেল টেস্ট গুলো দিবেন। তো শুরু করতেছি। বাংলা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? আবিষ্কৃত হয় হচ্ছে গিয়ে গোয়ালঘরে। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব হচ্ছে গিয়ে কর্মধারয় সমাসের উদাহরণ। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়? ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হলে সেটা হচ্ছে আও। আও প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য বুঝায়। বিদিত এর বিপরীত শব্দ কোনটি? বিদিত এর বিপরীত শব্দ হচ্ছে গিয়ে অজ্ঞাত। সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ হচ্ছে গিয়ে গণনাবাচক শব্দ। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসবে। যারা মডেল টেস্ট গুলো দিবেন অবশ্যই সবার সাথে শেয়ার করে ফেলবেন, যারা আগামীতে 19তমতে পরীক্ষা দিবে এবং আপনারা যারা পরীক্ষা দিবেন 40 পাওয়ার জন্য এই মডেল টেস্ট গুলোই হচ্ছে গিয়ে যথেষ্ট। এগুলো বাছাই করা মডেল টেস্ট। এছাড়াও সবার সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এখান থেকে গ ন্যূনতম। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে গিয়ে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। বিরত থাকো, এই যে বিরতটা দেখলে বুঝতে পারবেন এটা কি অপাদান কারক। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ হচ্ছে গিয়ে ধ্বনি পরিবর্তন। দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি হচ্ছে ক্লীবলিঙ্গ। ডিঙি টেনে বের করতে হবে। কোন ধরনের ভাববাচ্যের উদাহরণ? এটা কোন ধরনের বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে গিয়ে ভাববাচ্য। ডিঙি টেনে বের করতে হবে ভাববাচ্য। কংস মামা বাগধারাটির অর্থ কি? কংস মামা বাগধারাটির অর্থ নির্মম আত্মীয়। দুর্দিনের দিনলিপি এটি কার লেখা? দুর্দিনের দিনলিপির লেখা হচ্ছে আবুল ফজলের। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে অনমনীয়। পরশ শব্দটির সমার্থক শব্দ কোনটি? পরশ শব্দটির সমার্থক শব্দ পরশু। শুভক্ষণের জন্ম যার, এক কথায় কি হবে? শুভক্ষণের জন্ম যার এক কথায় ক্ষণ জন্মা। সুপারসিডিয়াসন এটার শব্দটির অর্থ কি? অর্থ হচ্ছে গিয়ে কুসংস্কারাচ্ছন্ন। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে এখানে বাল্মীকি, এই বানানটা শুদ্ধ। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড এই বাক্যের যথার্থ অনুবাদ কোনটি? এ বাক্যের যথার্থ অনুবাদ সবুরে মেওয়া ফলে। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ? এখানে আকাশে হচ্ছে ঐকদেশিক অধিকরণ। উচ্চারণের স্থান ও স্থানের নামানুসারে চ বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? চ বর্গের বর্ণগুলো তালব্য বর্ণ নামে পরিচিত। ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ ঘ্রা যোগ অন। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে নারিকেল। কাকভূষণের অর্থ কি? কাকভূষণের অর্থ হচ্ছে গিয়ে দীর্ঘায়ু ব্যক্তি। এখন চলে আসলাম আমরা ইংরেজি অংশে। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হচ্ছে গিয়ে চাইল্ডহুড। স্টিল ওয়াটার্স রান ডিপ এখানে স্টিল শব্দটি কি? এখানে স্টিল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড মার্ক ইটস লেটার অন ইয়োর অ্যান্সার শিট। দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পোর। দ্য রিচ শুড নট ডাউন আপন। He does not adhere dash any principle. He does not adhere to any principle. English is a language whereas dash English is a nation. Answer হচ্ছে গ নাম্বার, the English is a nation.
Choose the right form of verb. My father dash before I came. My father had left before I came. Choose the correct sentence. এখানে correct sentence কোনটি? Correct sentence হচ্ছে খ I had looked for a good doctor before I met you. Which one is imperative sentence? এখানে imperative sentence হচ্ছে go home. Which one of the following is a imperative sentence? এখানে imperative sentence হচ্ছে ঘ নাম্বার do not lie. He said alas I am undone. বাক্যটির indirect speech কি হবে? বাক্যটির indirect speech he exclaimed with sorrow that he was undone. Through thick and thin এটার means কি? Through thick and thin means হচ্ছে under all conditions. If the price is low, the demand dash. The demand will increase. Bangabandhu expressed his utmost gratitude to the UN for standing beside the war-ravaged country. The meaning, the underlined phrase is এখানে এই phrase হচ্ছে war-ravaged. এটার answer হচ্ছে ঘ damaged by the war. Find out the correct translation. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে. answer হচ্ছে it has been drizzling since morning. সকালে পাখিরা কিচিরমিচির করে. ইংরেজিতে এটা হচ্ছে গিয়ে birds twitter at dawn. তো এরকম ট্রান্সলেশন থেকে একটি থেকে দুইটি প্রশ্ন কিন্তু আমাদের স্কুল কলেজে থাকে. হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারির অ্যান্টোনিম হচ্ছে যে এখানে স্যালারাইট. কাউন্সিল মিন্স কি? কাউন্সিল মিন্স হচ্ছে গিয়ে এখানে অ্যাডভাইস. রাইট দ্য ওয়ার্ড অপোজিট in meaning to given word hate. Hate এর opposite কি? hate এর opposite আসতেছে এখানে admire. A typically paragraph has a dash. Paragraph has a all of these. এখানে সবগুলাই আসবে answer. Smoking is addictive as well as expensive. The noun form of the underlined word. Addictive এর noun from কি হবে? answer হচ্ছে addiction. A swimming snake bit him in the leg. Here swimming is a participle. Select the masculine gender. এখানে masculine gender হচ্ছে গিয়ে bachelor. Identify the correct spelling. এখানে correct spelling হচ্ছে খ নাম্বার. Choose the correct passive form of what did you want. তুমি এখানে কি চাও সেটা হচ্ছে what was wanted by you. It was dash expensive than I thought. answer হচ্ছে more. এখন চলে আসলাম আমরা সাধারণ জ্ঞান অংশে. তো এখানে গণিতটা হচ্ছে আমরা ব্যাখ্যা সহ উত্তর দিচ্ছি. তো গণিত অংশটা অবশ্যই সবাই ভালো করে দেখে নেবেন আর এই মডেল টেস্টগুলো অবশ্যই দিবেন. কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন. ম্যাথ গুলো সলভ আকারে আমাদের শর্টসে দেওয়া হচ্ছে, সেগুলো একটু দেখে নেবেন. সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মোহাম্মদ বিন কাসিম. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিকিমে। বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত চট্টগ্রামে। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বগুড়া। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে? জাতিসংঘে যোগদান করে 1974 সালে। জাতিসংঘ থেকে সবসময় একটা প্রশ্ন হয়েই থাকে। 8 আগস্ট 2023 দেশের 17তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? 17তম জিআই হিসেবে স্বীকৃতি পায় হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা। তো জিআই পণ্য যে সর্বশেষ জিআই পণ্য এটা আমাদের জানতে হবে। প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমার ভাইয়ের রক্তের রাঙানি 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্যে সংকলনে প্রকাশিত
প্রকাশিত হয়েছিল 21শে ফেব্রুয়ারি সংকলনে। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? জেলাটি হচ্ছে রাঙামাটি। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ের নগর সভ্যতা গড়ে উঠেছিল? প্রায় 2500 বছর আগে। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায়? এটা হচ্ছে নেত্রকোনায়। বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সেটা হচ্ছে সিলেট। টাইগ্রিস নদী পতিত হয়েছে কোথায়? টাইগ্রিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে। দূরপ্রাচ্যের দেশ কোনটি? দূরপ্রাচ্যের দেশ হচ্ছে জাপান। বিশ্বব্যাপী বাঘ দিবস কোনটি? বিশ্বব্যাপী বাঘ দিবস হচ্ছে 29শে জুলাই। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? সেটা হচ্ছে থাইল্যান্ড। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া উপনিবেশ ছিল হচ্ছে গিয়ে ব্রিটেনের। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র হচ্ছে মোনাকো। আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? আইসোটোপ তৈরি হয় নিউট্রনের তারতম্যের কারণে। মানবদেহে সাধারণত ক্রোমোজোম থাকে কত জোড়া? উত্তর হচ্ছে 23 জোড়া। মাশরুম এক ধরনের ফাঙ্গাস। সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? সূর্যের শক্তি তৈরি হচ্ছে পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়। ACL অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এর প্রধান দুইটি ধরন কি? এর প্রধান দুইটি ধরন হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড এক্সটেন্ডেড। 3G বলতে কি বোঝায়? 3G বলতে বোঝায় থার্ড জেনারেশন। এখন চলে আসলাম আমরা গণিত অংশে। গণিত অংশটি আমাদের এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো যে অঙ্কটা মনে হয় আপনি পারেন না, অবশ্যই ব্যাখ্যা দেখে অঙ্কটা সাথে সাথে করে ফেলবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার চর্চা হয়ে যাবে। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? সবচেয়ে ছোট সংখ্যা এখানে হচ্ছে 4/12। 30 টাকা 75 টাকার শতকরা কত? 30 টাকা 75 টাকার হচ্ছে গিয়ে 40%। 500 টাকায় কোন জিনিস ক্রয় করে শতকরা 8 টাকা লাভে বিক্রয় হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 8% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে আমার? 108 টাকা। তাহলে 100% সমান সমান আমার 500 টাকা। তাহলে 1% এবং 108% সমান সমান হচ্ছে আমার 540 টাকা। বার্ষিক 8% সরল মুনাফায় 8000 টাকার মুনাফা 1600 টাকা হবে কত বছরে? বছর চাইছে, তাহলে এখানে উত্তর হচ্ছে 2.5 বছরে। অঙ্কটা করা আছে, করে ফেলবেন। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে কত টাকা? 12 বছরে সুদে আসলে 1248 টাকা হবে। উত্তর হচ্ছে 780 টাকা। তো এই যে অঙ্কটা করা আছে উত্তর হচ্ছে এত। আর এই যে সূত্র, এরকম অঙ্ক থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। দুইটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু 18 হলে তাদের গসাগু কত? এরকম গুণফল বা লসাগু গসাগু দেওয়া থাকলে এই দুইটা ভাগ করে দিলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হচ্ছে 3। দুইটি সংখ্যার বিয়োগফল 33 এবং তাদের অনুপাত 8:5। সংখ্যা দুইটি কত? এখানে সংখ্যা দুইটি হচ্ছে গিয়ে একটা 88 আর একটা হচ্ছে 55। একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5। 11 ইনিংসের কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে? অ্যান্সার হচ্ছে 95। প্রথম 10 ইনিংসের রান এবং 11 ইনিংসের রান বের করার পরে মোট রান দুটো বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে? অ্যান্সার হচ্ছে গিয়ে 3 দিনে। x plus y equal to 5, x minus y equal to 3 হলে 2x square plus y square সমান সমান কত? এটা একটা সূত্র। 2 কমন নিলে x square plus y square। 2x square plus y square এর সূত্র হচ্ছে x plus y whole square plus x minus y whole square। অ্যান্সার হচ্ছে 34। a plus b plus c সমান সমান 9 হলে a square plus b square plus c square সমান সমান 29 হলে
এবি প্লাস বিসি প্লাস সি এর সমান সমান কত? এখানে একটা সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। তো এখানে আমার যেটার মান বের করতে বলবে সেটাকে আমরা কি বাম পাশে নিয়ে আসব, মান বসায় দিছি, এরপর অ্যান্সার আসছে কত? 26। x কিউব মাইনাস 27 এর একটি উৎপাদক কত? উৎপাদক হচ্ছে x মাইনাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 9। এখান থেকে যদি কোনো অঙ্ক আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, সেটা আমি শর্টসে করে দিয়ে দিব। 6a স্কয়ার বিসি প্লাস এবং 4a কিউব বি স্কয়ার সি স্কয়ারের সহগের গসাগু কত? সহগ মানে হচ্ছে কি এখানে এই সংখ্যাগুলা সহগ 4 এবং 6, এত এর গসাগু হচ্ছে 2। একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 15। 16 টু দি পাওয়ার 2x প্লাস 3, 4 টু দি পাওয়ার 3x প্লাস 6 হলে x সমান সমান কত? x সমান সমান হচ্ছে গিয়ে 0। এটা একটা সূচকের অঙ্ক। 16কে আমরা ভাঙায় নিব এবং 4 করে নিছি, উভয় পক্ষে 4 এবং এটা দিয়ে গুণ করে দিছি, 4 4 বাদ। আমরা জানি ভিত্তি বাদ দিলে আমরা পাওয়ার কি লিখতে পারি? সমান লিখতে পারি। তো এখান থেকে পরবর্তীতে আমরা x এর মানটা বের করে ফেলবো। log 2 1/32 হলে এটার অ্যান্সার আসতেছে আমার -5। যদি log 2√3 x সমান সমান 2 হয় তবে x এর মান কত? তাহলে x এর মান আসতেছে আমার এখানে 12। যদি a equal to 2 3 b equal to 1 2 হয় এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্কটি বিবেচনা করা হয় তবে অন্যটি কি হবে? r সমান সমান 2 1 3 1 3 2। একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি, একে কি কোণ বলা হয়? একে প্রবৃদ্ধ কোণ বলা হয়। প্রবৃদ্ধ কোণের সংজ্ঞাটা হচ্ছে 180 ডিগ্রির চাইতে বড় এবং 360 ডিগ্রির চাইতে ছোট যারা আছে সেটাই হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। যেহেতু এখানে 180 চেয়ে 181 বড়, তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন দুইটি প্রত্যেকটি কি কোণ? সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটি হচ্ছে সূক্ষ্ম কোণ। সমকোণী মানে 90 ডিগ্রি কোণ, সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির চাইতে ছোট কোণ। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 8 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/4 অতিভুজ স্কয়ার, অ্যান্সার হচ্ছে 16। বর্গের একক বাহুর দৈর্ঘ্য √3 সেমি হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অ্যান্সার হচ্ছে √6। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক আঁকা যাবে? 2টি স্পর্শক আঁকা যাবে। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 2 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত? ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, মান বসায় দিলে 24 বর্গ মিটার। ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয় sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমি যদি sin স্কয়ারটাকে এই পাশে রাখি 1 মাইনাস cos স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের প্রাইমারির জন্য মডেল টেস্ট রয়েছে, নিবন্ধনের জন্য মডেল টেস্ট রয়েছে, ম্যাথের সমাধান রয়েছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব